জুন মাসে কিন্তু পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা মধ্যে যারা যারা ভাবছেন যে 1 জুন থেকে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পেয়ে যাবেন, তারা কিন্তু একদমই ঠিক ভাবছেন না। এবং আপনারা এত কষ্ট করে ডিবিটি লিঙ্ক করলেন যে ডিবিটি লিঙ্ক করা থাকলে পরে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে, সেটাও হয়তো বিফলে যেতে চলেছে। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপাতত যে ঘোষণাটি করেছেন সেটাতে কিন্তু আপাতত আপনারা 3,000 টাকা পাচ্ছেন না। 3,000 টাকা পেতে পারেন, কিন্তু তার জন্য একটা শর্ত রয়েছে। দেখুন ক্লিয়ারলি কি বলা হয়েছে, যে রাজ্যে যতদিন না পর্যন্ত কেউ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছে এবং সেটা অ্যাপ্রুভ হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পই চালু থাকবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু থাকার মানে কি, লক্ষ্মীর ভান্ডারে আপনি যত টাকা পাচ্ছিলেন তত টাকায় আপনি পাবেন, অর্থাৎ 1,500 টাকা এবং 1,700 টাকা, যে টাকা আপনি পাচ্ছিলেন সে টাকাই পাবেন। তারপরে যখন আপনি অন্নপূর্ণা ভান্ডারে শিফট হয়ে যাবেন, আপনি যদি জুন মাসের 2 তারিখে অন্নপূর্ণা ভান্ডারে শিফট হন, কারণ জুন মাসের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, যদি আপনি জুন মাসের 2 তারিখে শিফট হতে পারে, তাহলে সেক্ষেত্রে জুন মাসের 2 তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা পাওয়া শুরু হয়ে যায়। এবারে বুঝতে পারলেন। দেখুন এখানে না ব্যাপারটা কি হয়েছে আপনাদের জানিয়ে দিই। প্রথমে সরকার ভেবেছিল যে লক্ষ্মীর ভান্ডারের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে যেই সমস্ত বেনজল রয়েছে সেই সমস্ত বেনজলগুলোকে খুঁজে বের করে তারপরে একটা ফ্রেশ লিস্ট তারা বানাবে এবং সেই লিস্ট অনুযায়ী তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা সবাইকে দিয়ে দেবে। ঠিক আছে, এমনটাই কথা ছিল এবং এমনটা কিন্তু আগে ঘোষণাও করেছিলেন অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী। পরে যখন তারা বেনজল খুঁজতে যখন তারা বেরোলো, তখন তারা দেখলো যে এত বেনজল ঢুকে রয়েছে এবং এত অবৈধ বাংলাদেশি ঢুকে রয়েছে এবং এত মানুষ ঢুকে রয়েছে যারা ছেলে হওয়া সত্ত্বেও যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়, যেটা কিন্তু এভাবে সম্ভবই নয়। অর্থাৎ এভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটি আবেদনের যাচাই করাটা প্রায় পসিবল নয়, এত আধিকারিকই নেই। তো সে কারণে তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পটিকে তারা 3 মাস চালু রাখবে, অর্থাৎ 90 দিন তারা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পটিকে চালু রাখবে। অর্থাৎ যারা যারা পাচ্ছিলেন তারা প্রত্যেকেই পাবেন। সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক করা থাক করা না থাক, যা খুশি থাক, তারা প্রত্যেকে মানে লক্ষ্মীর ভান্ডার অনুযায়ী টাকা পাবে। এই 3 মাসের মধ্যে যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য যারা যারা অ্যাপ্লাই করবেন এবং যাদের যাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তারা অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডারে শিফট হয়ে যাবে এবং লক্ষ্মীর ভান্ডার থেকে তার নাম কেটে যাবে। কিন্তু যারা 3 মাস পরেও যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবে না, অথচ তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন, তাদের নাম পুরোপুরিভাবে কাটা চলে যাবে। অর্থাৎ তারা আর আবেদন করলেও অন্নপূর্ণা ভান্ডারের টাকা খুব সম্ভবত তারা পাবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি যে কি কারণে এই ঘটনাটি করা হলো। যে আগে সিদ্ধান্ত নেওয়া হলো একটা যে সবাই পাবে, হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ করে এমনটা হয়ে গেল। কিন্তু এবার না সমস্যাটি দাঁড়িয়েছে যে 12 পাতার পেজ তো আগে বের করেছিল মানে ফর্ম, সেটাকে 13 পাতা করে দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যাপারটিকে না আরো জলঘোলা করে দেওয়া হয়েছে এবং এই ফর্মটিকে এবার এতটা জটিল করে দেওয়া হয়েছে না, যেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে ঠিকঠাক ফিল আপ করাটা পসিবল নয়। দেখুন ফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন না, ধৈর্য ধরুন। আমরা অলরেডি একটি ভিডিও করেছি, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাও যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে সেই ভিডিওর কমেন্ট বক্সেও আপনারা কমেন্ট করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সেও আপনারা কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ ফর্মটা সত্যি কনফিউজিং ফর্ম রয়েছে, তো সেক্ষেত্রে আমরা যতটা পেরেছি আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন ভিডিওটি। তা দেখুন এবার দেখুন না, এই যে ফর্মটি বের হয়েছে, এই ফর্মের মাধ্যমে যা কিছু চাওয়া হয়েছে সমস্ত কিছু যদি দিতে হয়, সেই ফর্মের যদি সরলীকরণ না হয়, তাহলে কিন্তু প্রচুর মহিলা রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা তারা পাবে না, এটা তো একদম গ্যারান্টি। কেননা ফর্মে যা যা চাওয়া হয়েছে, অর্থাৎ যে যা যা জিনিস চাওয়া হয়েছে, বাড়ির দলিল থেকে শুরু করে সমস্ত কিছু চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে অনেকে বাদ যাচ্ছেন এবার অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট থেকে। সেমনটা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না, বিশেষ করে যারা বাংলাদেশি অবৈধ নাগরিক এবং যাদের নাম বাদ পড়ে গেছে এবং যারা বাদ পড়েছে অথবা ট্রাইব্যুনালে আবেদন করেনি বা সিএ এর জন্য আবেদন করেনি, তারা কিন্তু আর কোনোভাবেই আবার বলছি কোনোভাবেই তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। এবং বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন, তারাও কোনোভাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ফর্মটিকে এমনভাবে বানানো হয়েছে। কিন্তু সমস্যাটি দাঁড়াচ্ছে, কারোর পরিবার যদি একটু
একটু মানে নিম্ন মধ্যবিত্ত থেকে একটু হায়ারের দিকে যায় না, তাহলে তারাও কিন্তু ছাড় হয়ে যাবে। সেটা কিন্তু সম্ভব না। ধরুন কারোর যদি একটা মান্থলি ইনকাম ধরুন এরকম যে খেয়ে পরে তারা মোটামুটি বাঁচতে পারে, তাদেরকে বলা হয় লোয়ার মিডিল ক্লাস। তারাও না এই যে লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা থেকে তারাও বঞ্চিত হয়ে যাবে। সমস্যাটা এখানেই দাঁড়াবে, কারণ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ এই ক্লাসে বিলং করে। তো এখন দেখা যাক যে ফর্মের কতটা সরলীকরণ হয়। যদি সরলীকরণ হয় তাহলে আমরা অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো, এবং আমরাও চাইবো যাতে ফর্মের সরলীকরণ হয়, এবং বিজেপি সরকারও তাই করবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।